সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসলে আমি কথা কইতে একটু ভয় পাই। আমি এত জোরে বা এত স্পিডের সাথে কথা বলতে পারি না। কেন পারি না? বিশেষত্বটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরে বলেছে কি, বাবা রে রেগে গেলা তো হেরে গেলা। রবীন্দ্রনাথের কথা, রেগে গেলা তো হেরে গেলা। এখানে কি আমরা কেউ মারামারি করতে আসছি? আমরা কিন্তু মারামারি করতে আসি নাই, কাটাকাটি করতে আসি নাই। এখানে আমরা শিল্পীরা উভয়ের মতামত একজনের তার একজনের কাছ থেকে জানার জন্য আসছি, আপনাদেরকে শোনানোর জন্য আসছি। আমার বোন শাপলা সরকার যে ধরনের কথাবার্তা বলছে ওইটা বোঝা যাইতেছে আমার নিয়ে মানে মঞ্চের মধ্যে দৌড়িয়ে ফেলা। কি কন, এরকম একটা সুর দেখাইছে না? বলতেছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এই মখলুককে বলল সেজদা করার জন্য, শয়তানকে বলল সেজদা করার জন্য। আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ ছিল। কোরআনে আসছে আল্লাহ নিজ সূরাতে আদমকে তৈরি করেছে। ঠিক আছে, মানলাম। আপনার কাছে এত কিছু আমার জানা দরকার না। আল্লাহ যদি নিজ সূরাতে আদমকে তৈরি করে থাকে, তাহলে এই যে ফেরাউন, নমরুদ, আবু জাহেল এরাও তো মানুষের মধ্যে পড়ে। কি কন? হ্যাঁ, ফেরাউন, নমরুদ, আবু জাহেল তারা কি মানুষের মধ্যে পড়ে না? পড়ে। তাহলে আল্লাহরা ওই না গেছিল কি করতে? আর কি জায়গা পাইছি না? আল্লাহ এই যে ফেরাউন, নমরুদ আর এই যে আবু জাহেলের মধ্যে কেন গেছিল, কি করতে গেছিল, এটা একটু কইেন। বলতেছে যদি শরীয়তের মুন্সিরের কথা মাইক দিয়া কই, তাহলে আমরা ফিডাইবো, ফিডারিরা তো ডরাইন, তাহলে মাইকটার সামনে না করলেই হয়। হ্যাঁ, আমি যা কইয়াম সত্য কইয়াম, মাইক দিয়া কই আমার এই সব কিছু লাগাই গাবে থেকে আমার সমস্যা আছে নাকি? যদি কোরআনে থাকে আয় কারো আসতে শর্টকাটই কইয়াম, রাইট কিন্তু শেষেই প্রায়। আমার কৃষ্ণ যিনি, উনি আমার কোনো প্রশ্ন করে নাই, মানে তারপরে বাঘ তৈছে না, একটা প্রশ্ন রাখছে। আপনি যে সালাম দিলেন, এমন একজন ব্যক্তি তার আরেকজন ব্যক্তিকে সালাম দিছে, সালাম দেওয়ার পরে সাথে সাথে ওনার মৃত্যু হয়ে গেছে। যেহেতু আপনি শরীয়তের ফেসটা এখানে আনছেন, হ্যাঁ, উত্তর দেওয়ার লগে লগে মারা গেছে, তো যেহেতু শরীয়তের ফেসটা এনে আনছেন, কইছে যে শরীয়তটা বাদ দিতে হয়, শরীয়তটা বাদ দিতে হবে। এই তাহলে তো তুমি মুসলমানই না। শরীয়তটা যদি বাদ দাও তুমি মুসলমান না, তুমি মুসলমান না। কি বলে যে চার তরিকা হাসিল হবে, ঠিক থাকিলে হাসিল শরীয়ত মানিয়া করো ইবাদত। আগে শরীয়তটা পালন করতে হবে। একজন গুণী কামেল ব্যক্তি হইতে গেলে কোরআন শিক্ষা দিতে হবে, তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, হজ থাকতে হবে, যাকাত থাকতে হবে। এগুলো সব মিলায় যদি শরীয়তটা ঠিক থেকে হাসিলটা ঠিক করে, তাহলে সাইডা তরিকায় তার জন্য মঞ্জুর হয়ে যাবে। বলছে যে সালাম দেওয়ার সাথে সাথে কেডা মারা গেছিল? হযরত লোকমান হাকিম মারা গেছিল। লোকমান হাকিমের কাছে আল্লাহ পাক আজরাইলকে পাঠাইলেন যে আজরাইল যাও তুমি লোকমান হাকিমের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল যখন লোকমান হাকিমের কাছে গেল, যাই দেওয়া না একজন লোকমান হাকিম না, 41 জন লোকমান হাকিম, 41 জন লোকমান হাকিম এখানে দাঁড়ায় আছে। কার জান কবজ করবো করলে তো সব বিবি করণ লাগে। কি করেন? হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আবার আজরাইল আলাইহিস সালাম ঘুরে গেলেন যে আল্লাহ এবার এলাহি, আমি তো যাই এরকম ঘটনা দেখলাম, তাহলে আমি কি করব? আমি তাই জন্য আবার আপনার কাছে আসলাম। আল্লাহ পাক বলল যাও তুমি আবার যাই 41 জনের ভিতরে সবাইরে তুমি সালাম দিবা, যে তোমার সালামের উত্তর দিব, তার প্রথম যে উত্তরটা দিব সেই হচ্ছে যে তোমার আজকের জান কবজ করার ব্যক্তি। ওই লোকমান হাকিমের জান সালামের জবাব দেওয়ার সাথে সাথেই আজরাইল কবজ করছিল। যাই হোক, গান গাই, যেহেতু এনার মানে অনেকেই কুচাইতেছে যে গান গাবেন। আমার কৃষ্ণ অতি চমৎকার, অতি সুন্দর, অতি
ভালো মতো আমারে ভালোবাসা কাছে টেনে নিছে, আমাকে ভালোবাসার কাছে টেনে নিছে। তো একটা গান করি। আসলেই একজন রাধা সবসময় তার কৃষ্ণের জন্যই দেওয়ানা থাকে, তার ভালোবাসাটার জন্যই দেওয়ানা থাকে। এটা বিচ্ছেদই বলেন আর রং তামাশাই বলেন। একটা গান করি, তারপরে দেখা যায় কি হয়। দাঁড়াইয়া যাও শুনিয়া ও পক্ষী, দাঁড়াইয়া যাও শুনিয়া ও পক্ষী, দুঃখিনীর বেদন রে পক্ষী, আমার বন্ধুরে বনের পক্ষী, বনের পক্ষী পক্ষী, আমার বন্ধুরে হাতে বাঁশি গলে মালা, মদন মোহনে পতি, মদন মোহন হাতে বাঁশি গলে মালা, মদন মোহনে মদন মোহন মাতে চোরা বামে পড়া পক্ষী, মাতে চোরা বামে পড়া পক্ষী, লিখারা ধার নাম রে পক্ষী, আমার বন্ধুরে ও বনের পক্ষী, বনের পক্ষী পক্ষী, আমার বন্ধুরে দেশে যাও রে কত ফুলের মধু কানরে পতি, ফুলের মধু টান
শাপলা সরকার সর্বপ্রথম মঞ্চের মধ্যে উঠে কইতাছে যে আমাদের এদিকে গানে আসলে আমি যেই মঞ্চের মধ্যে বিশেষ করে থাকি, ভোকালটা পারবো একটু, আমি যেই মঞ্চের মধ্যে থাকি কয় যে রুবি আপন সারাদিন আমার লয়ে গবেষণা করে বাড়ির বিয়ে থেকে। হ্যাঁ শাপলা, আমি আসলে শিল্পীদেরকে নিয়ে গবেষণা করি, তার থেকে তুমি বাহিরে না, তুমিও বাইরে না। আমি ছোট থেকে একবারে হাই লেভেলের শিল্পী যারা তারার গানও শুনি। আমার যে একবারে আজকে নতুন 3টা গান শিখছে শিল্পী, হেরার গানও কিন্তু আমি শুনি। এটা আমার একটা চরিত্র। বাসায় যদি প্রোগ্রাম না থাকে, গানে না যাইতে পারি, কোন জায়গায় গান আছে ওই গানটা খুঁজে বার করে আমি বই থেকে গান হইলেও শুনে গেছে। এটা আমার একটা চরিত্র, এটা তোমার দোষ নয়। আর বিশেষ করে যে তোমার বই তাই এটা কইলেও ভুল হইব। কেন ভুল হইব? আমার কিন্তু সংসার 2 নেবি আছে, আমার সংসার 2 নেবি আছে। নিজের এতটাও মানে আগায় নিয়ে যায় না যে আগাইতে যায় নিজে মুক্তি পেরে যা বলেছে কি, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে। এই কথাটা আমি বলতাম না। এই যে তুমি কইছো আমি তোমার লিয়ে গবেষণা করি, হ্যাঁ তোমার লিয়ে আমি গবেষণা করি, তো আমার তো সংসার 2 নেবি নাই, ফুলাভান বাচ্চা কাচ্চা এই স্বামী আরো ঘরের কাজকর্ম মতোই আমি তোমার লিয়ে গবেষণা করো, আমার কায়ার তো আর কাম নাই। কিন্তু বাউল জগতের মধ্যে যে একটা গান বাউল সম্বন্ধে গায় তার লিয়ে আমি গবেষণা করি। তুমি শাপলা সরকারের লিয়ে গবেষণার মতো টাইম আমার কাছে নাই। তুমি বাউল হৃদয় ওই জায়গাটা আমার তোমার সম্মান করি না। কোথা হতে বাজাও বাসি, নিয়ামহন প্রাণের পক্ষী, নিয়ামহন কেন লাগি কামতে কামতে গেল।
দিলে পরে ছাড়ে না, গুলে মালে তালে তালে পিরিত করো না। বিষয় হচ্ছে হবিল ভাইয়ার রুবিয়া পাস যেভাবে পিরিত করার ধরছে, হ্যাঁ এগুলো তো একবারে সুপার গ্লো আঠা লাগিয়া গেছে। এর মাঝখানে আমি একটা কাটা স্বরূপ আমার যা মনে হইতেছে। হ্যালো, সকালটা হলটি বা বেশি রয়েছে। হ্যালো, আচ্ছা আমারে হবিল ভাই কইতাছে, কৃষ্ণ কইতাছে আমি মানে ফরমাস করবো না, এরকম একটা তাবেদারের ব্যক্তি আমি। ও আসলে কি তাবেদারের ব্যক্তি না হইলে কখনো প্রকৃত স্রষ্টাকে পাওয়া যায় না। তাই তো রশিদ সরকার বলছে, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বা ইচ্ছা থাকার আশা নাই, দয়াল নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। যে দয়াল নামের কাফের হইতে পারে সেই কাফের হইয়া যেন মইরা যায়। যে দাসী হয় সেই এক সময় স্রষ্টারে পায়। মালিক কখনো স্রষ্টাকে পায় না, মালিক তো মালিকই নাকি। তো একটা বিষয় এর মধ্যে গান করলেন, একা কৃষ্ণ কয়জন রাধার মন রাখি। ভাই আমনের মনটা আমার দরকার নাই, আমনে একটা রাধার এই মন দেন গা। কয় আমি কি আমি তোমার সাথে বইলেছে, আরে আমার কৃষ্ণটা আমনে যে আমার কাছে বইবা, আমি আপনার বইবার দিলেছে। খুশি হয়েছে কয় তোর মনটারে জিগায় দেখিস, তুই দোষী না আমি দোষী। আমি তোরে কত ভালোবাসি রাধা, আমি তোরে কত ভালোবাসি। যে ভালোবাসা ছুটা ছুটে লাগিয়ে গেছে ভাই। আচ্ছা আপনারা একটা বিষয় খেয়াল রাখেন, প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন। আমার প্রশ্নটা এমনই, শ্রীকৃষ্ণ সত্য তেতা দাপর কলি চারটি যুগ, চারটি যুগের মতো নারায়ণ লক্ষ্মী এবং রাম সীতা কৃষ্ণ রাধা, এবং এই কলির জামানায় আসছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া। চার যুগের চারজন সাথী এই শ্রীকৃষ্ণের যখন শ্রীকৃষ্ণ রূপে আপনি রূপান্তরিত হয়েছিলেন, তখন কিন্তু আপনার তিনজন স্ত্রী ছিলেন। এই তিনজন স্ত্রীর মধ্যে রাধা কোনো শব্দ আপনার নাই। রাধা কিন্তু আপনার স্ত্রী না। শ্রীকৃষ্ণের তিনজন স্ত্রী ছিলেন, এর মধ্যে রাধা কোনো নাম ছিল না। রাধা হচ্ছে একটা প্রেমের বস্তু, রাধা প্রেমের বস্তু এবং একটা মিলনের অবস্থার একটা বস্তু। আচ্ছা, যেখানে আপনার রাধা স্ত্রী না, প্রেম এবং মিলন, এটা আয়ন ঘোষের স্ত্রী ছিলেন রাধা। তাহলে আয়ন ঘোষের স্ত্রী যদি রাধা হয়ে থাকে, এইখানে আপনি অন্যের স্ত্রী নিয়ে প্রেম করতেছেন, মিলন করতেছেন, এটার মধ্যে বৈধ কোনটুকু? কি পিরিতি ছড়াই দিতাছি রইসই, পিরিত তো খুব খুব করতেছেন দুইজনে মিল্লা। এই আস্তে, পিরিতি বৈধ না বৈধ এটা দরকার আছে না? একবারে ছুড়াছুড়ি লাগাই দিস, কৃষ্ণ আমি তোরে ভালোবাসি, কৃষ্ণকে রাধা তোরে ভালোবাসি। হ্যাঁ, আপনি যখন কৃষ্ণ রূপে রূপান্তরিত ছিলেন, আপনার তিনজন স্ত্রী, আর তিনজন স্ত্রীর মধ্যে রাধা কোনো শব্দ আসে নাই। প্রেমের গুরু রাধা, মিলনের গুরু রাধা। তাহলে যেইখানে আপনার বৈধই না, আপনারা কি করে এত প্রেম করতে পারেন? আর আমার একটা বিষয় বুঝাবেন, যারা হিন্দুয়ানি ব্যক্তি, আপনারা বৈধ না, তাহলে আর রাধা কৃষ্ণের যুগল ছবিটাকে কেন তারা আরাধনা করে? প্রীতি কতটুকু একটু বুঝাই দিবেন আপনি। আস্তে আস্তে আমার বই না আমারে কেমত করে লাইছে ভাই।
আমারে কয় আসলে কি সত্য কথা দে হাজার হাজার পুরুষ মানুষ একত্রিত হবো কিচ্ছু হইব না, দুইটা মহিলা হইলে ভাই একত্র হইলে সমস্যা, এটা চুলাচুলি লাগে যা। হ্যাঁ আচ্ছা আপা কয় আমি বলে তারে ধরতে চাই, আসলে ধরতে চাই না। কয় এই তোর মুখে বাঁকে, কয় আমার তুই তোর মুখ এরম কে, কয় আমার মুখতে ভাই আমি আপনার ধরতে চাই না, আমার ডাইলগটা এরকম। আমি দিছি আপনার মধু মনে করে আপনি বিষ খাইতেছেন, আমার সমস্যা নেই। কি কইন আপনারা? হে জামানার নাই। তারপরে আমার কাছে একটা প্রশ্ন তিনি রাখছে, এইটা হইতেছে নমরুদ। আমি বলছিলাম যে এই আমারে প্রশ্ন করছে নমরুদ আর এই ফেরাউনের মধ্যে কোন ক্ষুদাটা ছিল নাকি, এটা তার কাছে আমার কাছে প্রশ্ন রাখছে। আর বলছে আমি তো মুসলমানই না, বলছে কি কলেমা পড়লেই মুসলমান হইবা না। পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে কালেমা একটা সদ্বৃক্ষ স্বরূপ, কালেমার শাখা প্রশাখা আছে। কালেমা সদ্বৃক্ষ, সদ্বৃক্ষ কে? একজন কামেল মুর্শিদ। যে কামেল মুর্শিদ, তাই তো সাধক বলেছে যে সহজ মানুষ ভজে দেখ না মন দিব্য জ্ঞানী। যে সহজ মানুষ সেই একটা সৎ কালেমা, সে একটা সদ্বৃক্ষ স্বরূপ, কালেমার বৃক্ষ। আর এই বৃক্ষটা যে ধরতে পারছে, বলছে আমার দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। এই যারা মুসলমান, হে আমি কইছি যারা মুসলমান না, নামধারী বেশধারী মুসলমান, আমি তাদেরকে বলছি। আবার আমারে কইতাছে আমি নিজেকে অনেক বড় ভাবি, আর আমি ধরেন আমার নিয়ে গবেষণা করার তার টাইম নাই। হের সংসার আছে, পয় ফুলাফান আছে, আমার জুয়েল ভাই আছে, এগুলা রাখতে হয়, এগুলারে মানে সময় দিতে হয়। আর এই সময়ের মধ্যে আমার এনে গবেষণা করার কোনো দরকার নেই। আভা আপনি আল্লাহর রস্তে আমার এনে গবেষণা করার আপনার কোনো প্রশ্নই আসে না। আপনি আমার এনে কেন গবেষণা করবেন? আপনার যে মস্তিষ্কটা আছে, এই মস্তিষ্কটা দিয়ে আপনি অনেক কিছু কইরা দূরে খাইতে পারবেন না। বা না আমার এনে চিন্তা ভাবনা করে মাথা নষ্ট করে লাভ আছে? হ্যাঁ, আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি জ্ঞান নিয়েই থাকেন, আপনি জ্ঞান নিয়ে থাকেন, আপনি অনেক বড় শিল্পী হন। আপনি এমনিতেই, আমি আগে স্টেজে বলছিলাম যে ইয়ং জেনারেশনের মধ্যে অনেক প্রবীণ একজন শিল্পী রুবি আপা, বলছিলাম কি না? আপনি সেই মাপের মধ্যে থাকেন। আমার এনে আমি একজন নগণ্যতম ব্যক্তি, আমার এনে গবেষণা কোনো প্রশ্ন আসে না। আমারে প্রশ্ন রাখছে নমরুদ আর ফেরাউন, এদের মধ্যে কোন আল্লাহটা ছিল? যে চুরি করে না, হের আল্লাহটাও চুর। কি? যে ডাকাতি করে, হের আল্লাহটাও ডাকাত। আর এই নমরুদ আর এই ফেরাউন, এরা কিন্তু এদের ভিতরটার মতো কোনো স্রষ্টা ছিল না। স্রষ্টা ছিল শয়তানি স্রষ্টা। তাদের যে অহংকার ছিল, গৌরব ছিল, তারা স্রষ্টাকে কখনো মানতেই চায় না। যাকে মানতে না চায়, আল্লাহরে যে মানে না, হের ভিতরে কেমনে আল্লাহ থাকে? যে নমরুদ ওর আল্লাহ নমরুদ, ও ফেরাউন ওর আল্লাহ ফেরাউন। আর যে মুমিন, তার আল্লাহটাও মুমিন। যে কমিন, তার আল্লাহটাও কমিন। যার যার বিবেক, বলা হয়েছে মানুষের শ্রেষ্ঠ আদালত কি? মানুষের বিবেক। আপনার বিবেক যেমন, আপনার আল্লাহ তেমন। এখানে আমার কিছু করার নাই। তো যাক, একটা গান করি, এত কথার কোনো দরকারই নাই। আমি মনে হইতেছে সাধক কইছে, আমি যদি কারো চোখে হই যদি কেউ কাটা,
ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা। আমি যদি কারো চোখে হই যদি গো কারো চোখে হই যদি গো ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা। ক্ষমা করে দিও রাধা কৃষ্ণ পাও যদি গো ব্যথা। আস্তে তো কইছে সাধক আমি যদি কারো চোখে হই যদি গো কাটা ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা। মানুষও কইমা গেছে আর কথার দরকার থাকলে আপনারা প্রেম প্রীতি বাড়াই করুন কমাই করুন এর মধ্যে আমার কোনো হাত নাই। আমি আছি আমার রাস্তা, আমি দুটি গান করে বসে যাব। দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। কারো চোখে হই যদি গো কাটা আমি যদি কারো চোখে হই যদি গো কাটা ক্ষমা করে দিও আমার পাও যদি গো ব্যথা। ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা। বোঝাবো কি করে একটুও বুঝলে না তুমি জানি না কি তোমায় আমি ভালোবাসি বুঝাবো কি করে একটুও বুঝলে না তুমি জানি না কি কারণে ব্যথায় ব্যথায় অন্তর কালা যায় না মুখে বলা। ব্যথায় ব্যথায় অন্তর কালা যায় না মুখে বলা। ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা। ক্ষমা করে দিও আমায় পাও যদি গো তোমারই কাছে এখন বুঝি পোড়ামুখী বলো সবার কাছে। কত আপন ছিলাম তোমারই কাছে এখন বুঝি পোড়ামুখী বলো সবার কাছে। তোমার দেওয়া কত স্মৃতি হৃদয়ে মোরা ভাই তাহার দেওয়া কত স্মৃতি হৃদয়ে মোরা। ক্ষমা করে দিও আমায় পাও যদি
ক্ষমা করে দিও আমার পাও যদি গো ব্যথা ক্ষমা করে দিও আমার পাও যদি গো ব্যথা আশা ছিল ঘর বাঁধে তোমারই সাথে আশা পূরণ হইল না রে আমারই সাথে আশা ছিল ঘর বাঁধে তোমারই সাথে আশা পূরণ হইল না রে আমারই জীবনে ছাব্বির শিকদার ব্যথার ব্যথি জীবন যেমন ব্যথা ছাব্বির শিকদার ব্যথার ব্যথি জীবন যেমন বৃথা ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা ক্ষমা করে দিও আমায় পাও যদি গো ব্যথা আমি যদি কারো চোখে হই যদি গো কানা রুবিয়া পা আমি যদি কারো চোখে হই যদি গো কানা ক্ষমা করে
চন্দ্রী মুখে বাণী অমৃত কথা শুনে আমার শাসুলতান রে অমৃত কথা শুনে চাঁদনি আশা ওই মুখে বাণী সেজে অমৃত কথা শুনে তোর অমৃত কথা শুনে হলা হলে রাগ বাজিস না শাপলা শাপলার কথা হইল রাধা কৃষ্ণ প্রেম প্রীতি এটা বৈধ না শাপলার কথা হইল এটা এখন এটা বৈধ কেমনে হয় আর রবির কথা হইল হেলা যেহেতু মানে আমারে কইছে যে হেলা যেহেতু আমরা কোনো কিছু কইছে না এই কার্যটা আমরাও আর করতাম চাই না তো দুইজনের দুইটা কথা আমি কয়ে দিই দুজনেই ভালো আর কার্য করার অভ্যাসটা এক সময় ছিল আমার এক সময় কার্য ঝগড়া করার অভ্যাসটা ছিল এরপরে যখন বাহিরে আমি আড়াল থেকে মানুষের একটু সমালোচনা কিছু কিছু শুনি যে এটা তো শিল্পী তো টিহি হইছে কিন্তু এটা যার এমন লয় তারে দরিয়া লায় এই সমালোচনাটি শূন্য পরে এটা বাদ দিছি এই যে কার্য করাটা বাদ দিছি আর হ্যাঁ আবার কার্য না করলে হয় না কার্য করি কারার সাথে করি তোমরা হইলে আমার ছোট বোন দুজনই আমার ছোট বোন আমি কার্য করলে আমার চাইতে ফাঁসাত উপরে যে আছে তার সাথে আমি কার্য করবাম এটা কোন কার্য জ্ঞানের কার্য প্রেমের কার্য এটা একটা তো আছে যে ডাল সুরহি বলম লইয়া হাজের মার করে এই হাজের মার না এটা হইল জ্ঞানের মারামারি গেল এইটা শাপলার কথা হইল এটা তো অবৈধ না এটা বৈধ আগে থাকিয়াই এটা বৈধ আগে থাকিয়াই জবাবটা আগেই দা দেই যে আয়ানগুর সইয়া পৃথিবীতে আসছে এই পোলাভান যে আয়ানগুশ হইয়া পৃথিবীতে আসছে এই আয়ানগুশ আগে ছিল না আগে ছিল শ্রী নারায়ণের ভক্ত তখন
এই শ্রীনারায়ণ এই বাঁশিটা বাবা তুমি বাজাইও না, এটা কানে লাগে। এই নারায়ণের ভক্ত ছিল আয়ান ঘোষ, কিন্তু আগে আয়ান ঘোষ ছিল না, আগে ছিল ভক্তরূপে। তখন এই ভক্ত এই নারায়ণের মন এমন ভাবে জয় করছে, জয় জয় করতে 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 হঠাৎ করে নারায়ণ জিগাইতাছে যে এই তুই কি চাস? তখন ভক্ত কইতাছে কই আমি হেইলারে চাই। কই কারে? মানে নারায়ণের স্ত্রী রে, নারায়ণের স্ত্রী রে চায়। এরপরে তারা আগুনে পুড়লো, আগুনের মধ্যে লটকায় রাখলো। ঘটনাটা এটা অনেক লম্বা। লটকায় রাখিয়া এরপরে তারে জিগাইছে যে তুই কাকে চাস? কয় আমি হিলারে চাই। তখন এই নারায়ণের বউ নারায়ণকে বলেছিল যে তুমি তো ভক্তদের মনস্কামনা পূর্ণকারী, ভক্তরা যা চায় তা মনস্কামনা পূর্ণ করার দায়িত্ব হইল তোমার, যেহেতু আমাকে চাইছে তুমি দিয়া দেও। তখন এই নারায়ণ বলছিল যে এই জন্মে তুমি আমার স্ত্রীকে পাইবা না, স্ত্রী থাকবে আমার এই পরের জন্মে আমি আসব স্বয়ং কৃষ্ণর রূপ ধরে, আর তুমি আসবে আমার মামা আয়ান ঘোষের রূপ ধরে। এই আয়ান ঘোষের স্ত্রী থাকবে আমার ঘরের যে রমণী, এই ঘরের রমণী থাকবে তোমার, কিন্তু কাম কাজ হবে আমার সাথে, তুমি থাকবে প্রহরী হিসাবে। কাম ভাগ মানে সেদিন তোমার পুরুষত্ব থাকবে না। এনে কিন্তু হিন্দু মানুষ আছে, এই যে আমরা লোক হিন্দু আছে, এই যে সজলদা, যে পাইবা তুমি স্ত্রীকে পাইবা, রাধিকাকে পাইবা, কিন্তু যেদিন পাইবা এই দিন তোমার পুরুষত্ব থাকবে না, এই দিন তোমার কামভাব থাকবে না, তুমি থাকবা প্রহরী, আর স্ত্রী তোমারই থাকবে, কিন্তু কাম কাজ এই আমার সাথেই হবে। এখন বৈধটা কুন্ডা আর অবৈধটা কুন্ডা আর সামান্যটা কুন্ডা, এটা তুমি কে নিজেকে বুঝে লওয়া যাও। এর বাইরে আর কি কইয়াম, এর বাইরে তোর কোনো কিছু কোয়ার নাই। আস্তে আমারে কয় আমি কি লোকে বই কিনা, আমি বইতে দিলে সে, আমি যদি ইচ্ছা করি তুমি সখী কেরে, তুমি সখী কেরে অষ্ট সখী কে লেগিয়া শোডাও কুজ্জে ভাইতা না, শোডাও কুজ্জে ভাইতা না। সকিরারে সালায় কেডা? এই সজলদা সালায় কেডা? সকিরারে কৃষ্ণ সালায়। 16,000 গোপিনীর আরে কেডা সালায়? এই কৃষ্ণ সালায়। এই কৃষ্ণ যে সকিরারে সালায়, ওরে এই কৃষ্ণরে তুমি বইতে দিলে সে না, এইডে তুমি কইবা তোমার বসার চান্স আছে নি? তুমি কেডা? তুমি কে? আগে বিষয়বস্তু আগে বুঝে লইও, তুমি কোন সখী আর আমি কোন কৃষ্ণ। কারণ এই যে নমরুদের একটা বিষয় কইছে, ফেরাউনের, ফেরাউন 1400 বছর বাচ্চা রইছে, 1400 বছর পরে যায়া উজির নাজিরারে কইতাছে আমি তো জীবনে অনেক কিছু করলাম, আমারে তো রোগেও এই ধরা দিব দূরের কথা, রোগ বললেই বিত্তাছে না, এখন আমার মনটাই চাইতেছে কোথা দাবি করতাম। তখন এটির মধ্যে যে শয়তান উজির নাজির আছে না, এটার মধ্যে একটা যুক্তি দিছে, মহারাজ আপনি কোথা দাবি করতে পারবেন, কিন্তু এখন যদি দাবি করেন এখন কেউ মানতো না, কারণ উপরে তো আরেকজন আছে। তাইলে এখন কোনটা করা? আপনি একটা কাজ করেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলি প্রতিষ্ঠান বন্ধ করিয়ে দিন, 100-200 বছর যাও, 200-300 বছর যাও, পরে যখন মূর্খর দোলাইব তখন আপনি যেটাই কইন মূর্খরা এইটাই মানব। তখন
কি করলো? স্কুল কলেজ প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিছে। এই স্কুল কলেজ প্রতিষ্ঠান সব বন্ধ করে দিছে। বন্ধ করলে এরপরে যখন 2-300 বছর গেছে, পরে উনি উজিন নাজিররা রেজি গাইতাছে, মানে উজিন নাজির তো অনেকেই আছে, কিন্তু শত শত মানুষ থাকলেও কাছের মানুষও তো আছে 2-1 তাদের মধ্যে একজন রেজি গাইতাছে, কয়ে 2-300 বছর তো গেছে গা, কখন কি করতাম রে, কখন তো মোর কদ্দল বড়া, ওহন আস্তে 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 কোদা দাবি করতে থাকে, আস্তে আস্তে করুন লাগে রে, 300 বছর গেছে কেনা হেরা অনেক কইতাছে, 300 বছর গেলে গাও, 300 বছর 400 বছর আগের মুরব্বী লোকও যদি হঠাৎ থাকিয়ে থাকে, হরে তো আপনার বল ধরে বই থাকবো, তে আস্তে আস্তে কইতে থাকবেন, আস্তে আস্তে কইতে কইতে এইভাবে গেল আরো 100 বছর, কইতে কইতে পরে কয় এই যে আমি খোদা, তখন সবাই এলাকাবাসী দেশবাসী যারা আছে সবাই আইছে, কয় খোদা আমরা তো বৃষ্টি বেশি হয়ে যাইতেছে, তে বৃষ্টিটা একটু হিরাই না, তখন তো ফেরা মনে কইতাছে কোন আমি বৃষ্টি হিরাইম কিবা, কোদা তো ঠিক দাবি করছি, তখন একটা পাহাড়ের উপরে গেছে রাতের অন্ধকারে, ফেরা মনে কইতাছে আল্লাহ আপনি যে উপরে একজন আছেন এটা তো আমি জানি, কিন্তু এরপরে আমি কোথা দাবি করছি একটু বৃষ্টিটা থামাইন, না থামাইলে তো এটা আমার কলঙ্ক হইব, কই যা 7 বছর লাগে বৃষ্টি হইতো না, গাইবি আওয়াজ আইছে, গিয়া দেশবাসীরা জানাইছে, কয় বৃষ্টি আর হবে না, ওহন তো 7 বছর লাগে বৃষ্টি হয় না, ওহন তো 7 বছর লাগে বৃষ্টি হয় না, কে তো কোনো ফসল টসল হয় না, অন ফর শ্রেণী বেগাই দেয়, অন এই যে উজিরিয়া কইতাছে, কই কিরি আমি বৃষ্টির কথা না হল্লাম, ওহন তো 7 বছর লাগাত বৃষ্টি নাই, ওহন আবার যে বেড়ানে কইতাছে বৃষ্টি দেওয়ানের লেগিয়া, ওহন কোনটা করা, কোন হিরাবার আপনি একটু আল্লাহর কাছে এই আপনি তো ওইলা নকল কোথা, আসল কোথার কাছে একটু কান্নাকাটি করবেন, হরে হিরাবার কাছে পাহাড়ের উপরে, কই আল্লাহ আপনি তো আসেন এটা তো আমি জানি, আর একটু বৃষ্টির দরকার, কই যা দেয়া দিলাম, সন্ধ্যা সময় বৃষ্টি দিছে, সারা রাত্র ওরা বৃষ্টি হয়েছে, মানে সবাই কান্তাছে কান্নাকাটি করতেছে যে যদি একটু বৃষ্টি টিষ্টি হয় তাহলে কে তো ফসল টসল এই জ্বালা টলা মানে এটি গেজাইব, তখন এই যে সারা রাত্র বৃষ্টি হয়েছে, পরের দিন সকালে তো এই যে দেশবাসী আবার আইছে, আয় হাজির, কই খুদা বৃষ্টি তো এটা রিয়েকশন করছে, কই কি রিয়েকশন, কইটা যে কে তো বললে কে থুরিয়া যায়, মানুষের শরীরও বললে শরীর ফুরিয়া যায়, তখন ফেরাউন অন হীরার চিন্তা পড়ছে, কখন কোনটা করুন রে, এই কইটা এখন আমি কি কইতাম, আমনে কুদা যেমন এরম আমনের বান্ধব আমি এরমই, অন বৃষ্টি কি ভাই হিরাইবেন আর কি ভাই দিবাইন আর কি ভাই বন্ধ করবেন, এটা সে আমনের বিষয়, মান্নানি হুসকি যে তে ফেরাউন নমরুদ এরা ছিল এই ধরনের অন্তর্ভুক্ত মানুষ। এই যে জালালউদ্দিনের একটা গানে আছে, বেশির কাছে কম না থাকলে বেশির কি আর মূল্য রয়, বেশি কথা বলিস নে মন বেশি কিছু ভালো নয়, 6 লাখ বৎসর আরাধনায় মুকরুমে বেহেশত না পায়, আদম সেজদা না করিয়া কারুনের ধন পিঁপড়ায় খাইল, নমরুদ নিজে ক্ষুধা কইল, বহু তর্কে লঙ্কাপুরা আবার অতি দর্পে লঙ্কাপুরা, ভাবিয়া কয়ে জালালউদ্দিন বেশি তারে খুঁজো যদি, বেশি কথা বলিস নেমন বেশি কিছু ভালো না। এই যে কারণ কিন্তু বিশাল অট্টালিকার মালিক ছিল, কিন্তু তার ঘটনা চক্রে এই যে কারণের ধন বালু হয়ে গেছে গা। বিষয়টা হলো কথা বললে অনেক বলা যায় কথা একটা অংশ খালি কইয়াম, এই অংশটা বলতে গেলে লাগবে 3 ঘন্টা সময়, কিন্তু পরে মানুষে কইব কি জানো, যে এটি তো গান গাইতে আইছে না, এটি লেকচার দিতে আইছে, এর লেগে বইনেরা রে আমি কোনো কথা কইতাম পারতাছি না, তবে কইতাম আজকে যদি ওই
জায়গাটা একটু কম থাকতো তাইলে কইতাম, কিন্তু কোনের কোনো জায়গা নাই। একটু বেলাটা বাড়বে। সহজে কেউ পায় না তারে, সহজে কেউ পায় না তারে, পাইলে হয়ে কাঁদিতে গুলক হতে গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। এই যে নন্দ যশোদা রানী, হায় রে এই যে নন্দ যশোদা রানী, পূর্ব জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। এই যে নন্দ যশোদা রানী, হায় রে এই যে নন্দ যশোদা রানী, পূর্বর জন্মে ছিল তারা ব্রাহ্মণ ব্রাহ্মণী। নাম ছিল তার দরাদ্রনী, নাম ছিল তার ধরাদ্রনী। কলকাতায় তো দুঃখেতে গুলক হতে গুলকের না তেলেন ধরাতে, গুলক হতে গুলকের না তেলেন ধরাতে। একদিন অতিথি রূপে গেলেন নারায়ণ, একদিন অতিথি রূপে গেলেন নারায়ণ। ছোট আসলে খারাপ লাগে আপনাদের কাছে, কারণ এই ধরনের গান এটা হয়তো 100-র মধ্যে হয়তো 2-4 জনে বুঝে, আর অনেকেই বুঝে না। কাজেই এই ধরনের গান করার কোনো সুযোগ পাই না, কোনো লাইন পাওয়া যায় না। আজকে যেহেতু হে আমার একটা জায়গা নিচ্ছে, এই কারণে কিন্তু গাইতেছে, নাহলে কিন্তু এইটিও আমি গাইলাম হয় না। একদিন অতীত রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া গড়াইতে ভোজন। অতিথি রূপে গেলেন নারায়ণ, ব্রাহ্মণীকে বললেন গিয়া গড়াইতে ভোজন। কি দিয়া করিবে সেবা, কি দিয়া করিবে সেবা, কিছুই নাই তার ঘরেতে। পুলক হতে পুলকের না তেলেন ধরাতে, পুলক হতে পুলকের না তেলেন ধরাতে।
ব্রাহ্মণী গেলেন ডাইল ছাইলের কারণ মতি বলে দিতে পারিস পণ দিলে বন্ধন একদিন ব্রাহ্মণী গেলেন ডাইল চাইলের কারণ মন্দি বলে দিতে পারিস স্তন দিলে বন্ধন অবশেষে স্তন কাটিয়া বন্ধকে দিয়া স্তন কাটিয়া বন্ধক দিয়া সেবা করে অতীতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে অন্তর্যামী অন্তর জেনে হায়রে অন্তর জামি অন্তর জেনে খুশি হইয়া বর দিলেন প্রসন্ন মনে অন্তর্যামী অন্তর জেনে হায়রে অন্তর জামি অন্তর জেনে খুশি হইয়া পর দিলেন প্রসন্ন মনে শরৎ বলে এই কারণে শরৎ বলে এই কারণে পাইলেন পুত্র রূপেতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে ওরে সহজে কেউ পায় না তারে সহজে কেউ পায় না তারে পাইলে হয় কাঁদিতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে গোলক হতে গোলকের না তেলেন ধরাতে ওরে আমায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রব দাসী রব দাসী তব রাঙ্গা পায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে আমায় যেই দুঃখ যে দুঃখ দিয়াছ কলি যায় রে রব দাসী তব রাঙ্গা পায় আমি রব দাসী তব রাঙ্গা পায় তুমি যদি ভুলো মোরে আমি না ভুলব তোমারে গো
মুরে বারে বারে কাদাও মুরে বারে বারে কাদাও মুরে বারে বারে যত মনে চায় রে রবদাসী রবদাসী তব রঙ্গম আমি রবদাসী রবদাসী তব রঙ্গ পায়ে সুপ্রে কুয়ায় ফেলিলা সৌদাগর হইয়া তুলি লাগো আরে ও বন্ধুরে সুপ্রে কুয়ায় ফেলিলা সৌদাগর হইয়া তুলি লাগো তুমি মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন মিশরেতে নীলা যখন তারে চিনুলা জলে গায়ে রে রবদাসী রবদাসী তব রঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রঙ্গা পায় মজনু লাইলির কারণে কাল্ল কত বনে বনে গো আরে ও বন্ধুরে মজনু লাইলির কারণে কত বনে বনে গো আরে বন্ধুরে মিলাইলা দুইজনে যেইদি মিলাইলা দুইজনে যেইদি মিলাইলা দুইজনে যেইদি কায়লার প্রেম যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রঙ্গা পায়ে শত দুঃখ বুকে লইয়া উকিল মুন্সিরে চাহিয়া গো আরে ও বন্ধুরে শত দুঃখ বুকে লইয়া তোমার উকিল রে চাহিয়া গো আরে ও বন্ধুরে একদিন এসে যাইয়া দেখিয়া একদিন এসে যাইয়া দেখিয়া একদিন এসে যাইয়া দেখিয়া যেদিন প্রেম যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গা পায় আমি রবদাসী রবদাসী তব রঙ্গা পায় যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব রঙ্গা পায় যে দুঃখ দিয়াছ কলি যায় আমার যে দুঃখ যে দুঃখ দিয়াছ কলি যায় রে রবদাসী রবদাসী তব তব রঙ্গা পায়